আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখাবো যে দুর্নীতি দমন কমিশনের যে নিয়োগ সার্কুলারটা এটা সম্পর্কে। তো আজকের এই ভিডিওতে আমরা এই সার্কুলার সম্পর্কে A to Z আলোচনা করব। যারা এখনো আবেদন করেন নাই আপনারা কিন্তু অবশ্যই এই সার্কুলারটাতে আবেদন করতে পারেন। এখানে কিন্তু বেশ কিছু পদসংখ্যা আছে। তো এখানে 50 জন, 20 জন, 10 জন মোট কিন্তু 85 পদসংখ্যা আছে। আপনারা কিন্তু চাইলেই এই সার্কুলারটাতে আবেদন করতে পারেন। এটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদকের যে কার্যালয় সেইখানে নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ দুদকে নিয়োগ দেওয়া হবে আর কি। তো যাই হোক এখান থেকে আমরা আজকের ভিডিওতে দেখব বিষয়গুলো এবং এটার আবেদনের শেষ তারিখ, লাস্ট ডেট কবে, কিভাবে আবেদন করবেন, এই বিষয়গুলো সম্পর্কেও কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হবে। তার আগে আমি বলে নিই অবশ্যই আমাদের এই চ্যানেলটাতে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সার্কুলারগুলোই কিন্তু এই চ্যানেলে আপলোড করা হয়। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনি ভালো ভালো ইনফরমেশনগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো যাই হোক আরেকটা কথা বলে নিই, আপনারা যদি অনলাইনে যে কোনো সার্কুলারে যদি আপনি আবেদন করে নিতে চান, আপনার যদি বাসায় কম্পিউটার বা পিসি না থেকে থাকে, আপনি যদি বাজারে গিয়ে আবেদন করে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সহজেই ঘরে বসে থেকে আমাদের এই নাম্বারটাতে যোগাযোগ করে জাস্ট আমরা যে কোনো একটা আবেদন আপনি করবেন, আমরা কিন্তু ওই আবেদনের যে তথ্যগুলো লাগবে ওগুলো আপনাদেরকে দিয়ে দেবো, ফর্মটা দিয়ে দেবো। দেন আপনি তথ্যগুলো পূরণ করে দিবেন। আপনার আবেদনটা সুন্দরভাবে নিখুঁতভাবে একদম সার্টিফিকেটের সঙ্গে মিল রেখে, অর্থাৎ আমরা অনলাইন থেকে মার্কশিটটা ডাউনলোড করে ওখান থেকে দেখে কিন্তু আমরা আবেদনগুলো করে নেই। সো এই জন্য আমাদের থেকে আবেদন করে নিলে কোনো ধরনের ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা নাই। তো এই জন্য আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন 017758300312। যে কোনো সার্কুলার, এই সার্কুলার সহ প্রধান শিক্ষক পদের সার্কুলার, যে কোনো সার্কুলারের জন্য আবেদন করে নিতে পারেন এই নাম্বার থেকে 017758300312। যাই হোক এখান থেকে যদি আমরা দেখাই এসএসসি এইচএসসিরও কিন্তু এখানে সার্কুলার আছে। যাই হোক সহকারী পরিচালক পদে 20 জনকে নিয়োগ দেওয়া হবে। এটা হচ্ছে নবমতম গ্রেডের 2015 অনুযায়ী বেতন স্কেল নবম গ্রেডের যেটা হয় সেটা হচ্ছে 53,060 টাকা, 22,000 থেকে 53,060 টাকা বেতন স্কেল হয়। তো সহকারী পরিচালক পদে আবেদন করতে চাইলে শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনার কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ স্নাতক, দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি। অর্থাৎ এই বিষয়টা একটু আপনাদেরকে সুন্দর করে এডুকেশনাল কোয়ালিফিকেশনটা বুঝাই দেয়। হ্যাঁ, তো দেখেন কি বলছে, প্রথমে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বলা আছে কিন্তু। তো আচ্ছা এখন কি বুঝলো এখান থেকে আমরা একটু বুঝি। অনেকে এই বিষয়টা বোঝে না, তো যার কারণে আমি অনেকেই বোঝে বা যারা হচ্ছে বিষয়টা নিয়ে অনেকেই কমেন্ট করে আর কি। তো এখানে দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি, তার মানে শুধু ডিগ্রি না, কিন্তু আপনাকে কিন্তু এই পদে আবেদন করতে গেলে আপনি যদি ডিগ্রি থেকে পড়ালেখা করে থাকেন তাহলে আপনাকে মাস্টার্স পাস করতে হবে। ঠিক আছে, এখানে বলা আছে স্নাতকোত্তর মানে ডিগ্রিরও উপরে আর কি, স্নাতকোত্তর মাস্টার্স থাকতে হবে। আর যারা 4 বছর মেয়াদি আপনার হচ্ছে অনার্স করছেন তারা হচ্ছে সরাসরি আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা 4 বছর মেয়াদি অনার্স থেকে লেখাপড়া করছেন তারা আবেদন করতে পারবে, এবং যারা ডিগ্রির তাদেরকে মাস্টার্স পাস করার পরে তাদের জন্য আবেদন করার অপশনটা আছে। তবে অবশ্যই এখানে 2 পয়েন্টের উপরে থাকলে আপনারা আবেদনটা করতে পারবেন। আচ্ছা, এটা হলো গেল প্রথম যে বিষয় সেটা। এরপর আমরা যেটা দেখবো হচ্ছে উপসহকারী পরিচালক 50 জনকে নিয়োগ দেওয়া হবে। এটা হচ্ছে 10তম গ্রেডের 38,000 টাকা পর্যন্ত বেতন স্কেল। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সমান। অর্থাৎ এটাতেও কিন্তু সেম বিষয়টাই বলা আছে। আপনার এটাতেও কিন্তু আপনার যারা ডিগ্রি আছে তাদের কিন্তু মাস্টার্স পাস করতে হবে এবং 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি। অর্থাৎ এখানেও আপনার অনার্সে যারা 4 বছর মেয়াদী তারা আবেদন করতে পারবে। আবার কেউ যদি 4 বছর মেয়াদী যদি হচ্ছে ডিগ্রি করে থাকে, বেসিক্যালি সবাই 3 বছর মেয়াদী যে ডিগ্রিটা সেটাই করে থাকে। কেউ যদি 4 বছর মেয়াদী ডিগ্রি করে থাকে তাহলে সমস্যা নেই, তাহলে সে সরাসরি আবেদন করতে পারবে, তাকে মাস্টার্স পাস করার প্রয়োজন নাই। তো এরপর আছে 3 নম্বরে কোর্ট পরিদর্শক 3 জনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। কোর্ট পরিদর্শক পদে শুধুমাত্র ডিগ্রি বা অনার্স পাস করা থাকলে আপনি আবেদন করতে পারবেন। 38,000 টাকা বেতন স্কেল। সহকারী পরিদর্শকে 11তম গ্রেডের, এটাতেও আপনার শুধুমাত্র অনার্স অথবা ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। হিসাব রক্ষক শাখাতে কিন্তু অবশ্যই আপনাকে বিজনেস স্টাডিজ নিয়ে যদি আপনি লেখাপড়া করে থাকেন সেই ক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। এরপরে কেশিয়ার পদে একজনকে নিয়োগ দেওয়া হবে, চাইলে আপনি আবেদন করতে পারেন। এক্ষেত্রে আপনাকে কোনো স্বীকৃতি বোর্ড হতে বাণিজ্য শাখায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এই পদে আবেদন করতে চাইলে উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই বিজনেস স্টাডিজ নিয়ে পড়ালেখা করলে আপনি আবেদন করতে পারবেন। আচ্ছা, এরপর আমরা যদি এখান থেকে দেখি এই আবেদনগুলো যদি আপনি করতে চান অবশ্যই আপনাকে 18 থেকে 32 বছরের মধ্যে হয়ে থাকলে আপনি
আবেদনটা করতে পারবেন। তারপরে এখান থেকে পেমেন্টের বিষয়টা আমরা যদি একটু সংক্ষিপ্তভাবে দেখে নিই, কোন পদের জন্য কত টাকা পেমেন্ট ফি। সো এখানে দেখা যাচ্ছে 1, 2 ও 3 নং পদের জন্য 223 টাকা ফি ধরা আছে। 1, 2 ও 3 নং পদ, এই যে 1, 2, 3 পদের জন্য 223 টাকা, এবং এখান থেকে বলা আছে 4 ও 5 নং পদের জন্য 168 টাকা। 4 ও 5 নং অর্থাৎ এই 4 নাম্বার সহকারী পরিদর্শক হিসাব রক্ষক পদে 168 টাকা, এবং সর্বশেষ যেটা, এই যে একজনকে নিয়োগ দেওয়া হবে ক্যাশিয়ার 16তম গ্রেডের, এটা হচ্ছে 112 টাকা। এই হলো বিষয়। যারা যে পদে আবেদন করবেন সেই পরিমাণ হচ্ছে আপনারা রিসার্চ করবেন টেলিটকে। আর যারা বাজার বা আমাদের থেকে আবেদন করে নেবেন তাদেরকে সব কাজ আমরাই করে দেবো আর কি, সমস্যা নেই, আমরাই রিসার্চ করে একদম পেমেন্টটা কমপ্লিট করে দিয়ে দেবো। সো এই হলো বিষয়। এরপরে এখান থেকে কিছু নিয়োগের নীতিমালা বলা আছে, কোনো টিএডিএ দেওয়া হবে না। তারপরে হচ্ছে যাদের যাদের কোটা আছে আর কি, মুক্তিযোদ্ধা কোটা, এই বিষয়গুলো এখানে দেওয়া আছে, এগুলো আমাদের না দেখলেও সমস্যা নেই। সো এখান থেকে যদি বলি যাদের হচ্ছে নিজেরা আবেদন করতে পারবেন, এখান থেকে acc-teledoc.com বিডি এই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। তো এটা হচ্ছে আপনার 5 অক্টোবর পর্যন্ত আছে, এর মধ্যে অবশ্যই আপনাকে আবেদন করতে হবে। সেখানে পেমেন্টের বিষয়টা দেওয়া আছে, যারা যারা নিজেরা আবেদন করবেন আবেদন করতে পারেন। এই হলো বিষয়। এখান থেকে আমাদের নিচে আর দেখার কিছু নাই। তো এখানে হ্যাঁ একটা বিষয় দেওয়া আছে, এখানে পরীক্ষার যে নীতিমালা দেওয়া আছে এখানে। সো ক্রমিক এখানে দেখাই যাচ্ছে যে বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়বলি থেকে আপনার প্রশ্ন আসবে। মানবন্টনটা এখানে দেওয়া আছে, রচনামূলক নৈবেত্তিক কিভাবে আসবে দেখে নিতে পারেন। চলিত ঘটনাবলীগুলো থেকে প্রশ্ন আসবে, এবং কম্পিউটার, সফট, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস ইত্যাদি ইন্টারনেট ব্রাউজার থেকেও কিন্তু প্রশ্ন আসবে। সো লিখিত 50, অর্থাৎ এখানে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়বলি এবং বাংলা ইংরেজি থেকে রচনামূলক 30-30-60, নৈবেত্তিক আপনার 20-20-40। তারপরে এখান থেকে চলিত ঘটনাবলী থেকে হচ্ছে আপনার রচনামূলক 50, নৈবেত্তিক হচ্ছে হলো মানবন্টন দেওয়া আর কি এটা। এরপর হচ্ছে কম্পিউটারের যে বেসিক যে জ্ঞান যে প্রশ্নগুলো আছে এগুলো লিখিত 50, ব্যবহারিক 50, এগুলো এইভাবে দেওয়া আছে। তো যাই হোক, এখান থেকে আপনারা আশা করি সার্কুলারটা সম্পর্কে জানতে পেরেছেন। তো যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবেন, এবং অবশ্যই আমাদের সঙ্গে আপনারা যুক্ত থাকবেন। আবেদন করলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ধন্যবাদ। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।